হ্যাঁ, মাইক্রোফোন টাইক্রোফোন সব ঠিক আছে? স্ক্রিন শেয়ার করলে দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। গতদিন আমরা ফরম্যাট নিয়ে কথা বলছি, কিভাবে খাতাটা সাজাইতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে তোমার ডেট হবে এখানে, হ্যাঁ, কত, 30/12/2020। দেন এক্সপেরিমেন্ট নেই, এক্সপেরিমেন্ট নেই। এরপরে তোমার পেজ কত, কত থেকে কত নাম্বার পেজ পর্যন্ত, হয়তো বা দেখা যাবে 1 থেকে 5 অথবা 1 থেকে 3, যে কটা পেজ, হ্যাঁ, তুমি এখানে লিখলা। এই জায়গাটা সাধারণত আমি সাইন করার জন্য রাখি। হ্যাঁ, এই জায়গাটায় আমার সাইন থাকবে, সিগনেচার। যদি আমরা ভার্সিটিতে থাকতাম তাহলে এই জায়গাটায় আমি এই, মনে করো এটা 30 তারিখ, তো নেক্সট নেক্সট যেদিন এক্সপেরিমেন্ট হবে সেই দিন আমি এখানে সাইন করতাম। ঠিক আছে? এরকম করে আস্তে আস্তে আমরা সাইন করে করে লাস্ট পর্যন্ত যাইতাম, এই পর্যন্ত আসতাম। এটা ছিল আমার রেগুলার একটা অবজারভেশন। তো তোমরা আপাতত এই ফরম্যাট ফিল আপ করতে থাকবা কন্টিনিউয়াস। এবং আজকের এক্সপেরিমেন্ট নেম হচ্ছে এটা, ইন্ট্রোডাকশন টু ওভেন ফেব্রিক অ্যানালাইসিস। দেখা যাচ্ছে ঠিক মতো? এবং আজকের ডেট, জি স্যার। এখানে আমরা চেঞ্জ করি। তাহলে আজকে 30/12/2020, এটা হচ্ছে আজকে তোমাদের ডেট। এক্সপেরিমেন্ট 1 থেকে শুরু হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয়, আজকের এক্সপেরিমেন্ট অলমোস্ট আমাদের সবার পড়া হয়ে গেছে। ঠিক আছে, আমরা বাকিগুলো সব লিখবো। আচ্ছা, এটা সেমিস্টার চেঞ্জ করি নাই, সেমিস্টার কি ছিল, ফল, ফল 2020-21, এটা হচ্ছে তোমার সেমিস্টার। তাহলে সেভাবে তুমি দিয়ে এটা ক্লোজ করবা। ওকে, তাহলে এটা আমার বাদ। দেন আমরা আজকে এক্সপেরিমেন্ট আসবো। তাহলে এক্সপেরিমেন্টের মধ্যে প্রথমে আমরা দেখি কি কি পড়ছি অলরেডি আমরা। রিপ্রেজেন্টেশন মেথড, ইন্ট্রোডাকশন, যেহেতু এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে তোমার ল্যাব শুরু করার আগেই তোমার যেগুলো জানা দরকার, এটা হচ্ছে সেরকম একটা ক্লাস। এবং এটা আমি রাখছি, সবসময় রাখি, যে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে আমরা যাতে প্র্যাকটিক্যালের নিয়ম কানুন গুলো যাতে শিখতে পারি। এবং এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। এবং ফেব্রিক হচ্ছে ওভেন। তাহলে বুঝতে পারতেছো, ওভেন ফেব্রিক অ্যানালাইসিস করার জন্য আমি একটা ইন্ট্রোডাকশন রাখছি। ঠিক একইভাবে নিটেড ফেব্রিক হওয়ার সময় আমরা একটা ইন্ট্রোডাকশন রাখবো। দ্যাট মিনস এরকম একটা ইন্ট্রোডাকশন আরেকটা ক্লাসেও থাকবে। তবে ওভেন ফেব্রিক অর্থাৎ আজকের ক্লাসের পর থেকে আমরা, আজকের ক্লাসে এমন হতে পারে, আজকের ক্লাস আমরা একটু প্র্যাকটিস করলাম, দেন নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের ফেব্রিক অ্যানালাইসিস চলে গেলাম। তাহলে অলরেডি দেখো, রিপ্রেজেন্টেশন মেথড, এই যে এই জিনিসগুলো সম্পর্কে আমরা অলরেডি থিওরিতে আলোচনা করছি, যে এই ঝামেলাটা কোথায়, এই সমস্যাটা কোথায় আছে, এখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি। এবং তুমি অবাক হচ্ছ, দেখো এখানে, এখানে কিন্তু আমি ওই যে যেই সমস্যাটা আছে তাও রেখে দিছি, এই যে এখানে একটা সমস্যা আছে। দ্যাট মিনস এই মেথডটা আমরা ব্যবহার করব না, সুতরাং এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আমরা কি করব এখানে, ওয়ার্ক ওভারল্যাপ, এই মেথডটা আমরা ব্যবহার করব। ক্যানভাস মেথডটা আমরা ব্যবহার করব। এবং রিপিট সাইজ, এটা আমার থাকবে। এবং আপ ডাউন, এটাও আমি ব্যবহার করব। তাহলে মোটামুটি এই যে রিপ্রেজেন্টেশন অফ ওভেন ফেব্রিক, এটা আমরা অলরেডি এখন রেডি। আজকে পর্যন্ত আমরা কি শিখলাম, বেসিক এলিমেন্ট অফ ওভেন ডিজাইন। বেসিক এলিমেন্ট সম্পর্কে আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ উইথ ডিস প্ল্যান, হোয়াট ইজ ড্রাফটিং প্ল্যান, হোয়াট ইজ লিফটিং প্ল্যান, হোয়াট ইজ ডেন্টিং প্ল্যান, তাহলে অলরেডি আমরা এখন জানি। তাহলে উইথ প্ল্যান বলতে কি বলছি, বোঝাচ্ছিল এই যে রিপিট অফ দ্য বেসিক ডিজাইন। আসলে এটা এটা কি না, আপ এন্ড ডাউন অফ অথবা ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্প এন্ড ওয়েট। ড্রাফটিং প্ল্যান বলতে আমরা কি বলছি, নাম্বার অফ হিল ফ্রেম কয়টা দরকার, তাহলে এটা আমরা এখন জানি। লিফটিং প্ল্যান বলতে আমরা কি বলছি, যে কখন কোনটা, কোন হিল ফ্রেম কখন উপরে যাবে কখন নিচে যাবে, তাহলে এটা আমরা শিখছি। আর বেন্ডিং প্ল্যান বলতে আমরা কি বলছি, যে এটা দরকার আছে না নাই। আসলে এটা সবার, এক এক ফেব্রিকের জন্য, এক এক টাইপ অফ ইয়ার্নের জন্য এটা ডিফারেন্ট হবে। তাহলে আলটিমেটলি এটাও আমরা সম্পর্কে এখন অবগত আছি। এবং অলরেডি আমরা এটা জানছি যে এদের মধ্যে রিলেশন কি, অথবা এদেরকে ব্যবহার করলে কি ধরনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তুমি ইন্ডাস্ট্রিতে পাবা, এটাও তোমাকে অলরেডি আমরা বলছি। প্র্যাকটিক্যালি এখন আর ওইটা কথাটা আসবে না এখানে। এখন তোমরা একটু যদি দেখো,
এই ডিজাইনটা দেখো ঠিক আছে কিনা, এই দুটো ডিজাইন একটু চেক করে বলো আমাকে যে এদের ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান ওকে অথবা নট। তো কানেকশন আবার চলে গেছে। এখন বলো দেখি কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, কখন গেছে লাইন? শুনতেছো? হ্যালো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, কতটুকুতে গেছিল? লাইনটা কখন চলে গেছে? কতটুকু পর্যন্ত আসছিলাম আমরা? লাস্ট কোন পর্যন্ত শুনছো তোমরা? স্যার বেসিক এলিমেন্ট পর্যন্ত স্যার বলছেন। হ্যাঁ, কোন পর্যন্ত বলছি একটু বলো। বেসিক এলিমেন্ট অফ প্রোগ্রামিং ডিজাইন পর্যন্ত বলছেন। এটা শেষ। এখন এখানে এই ডিজাইন দুটো আমাকে একটু চেক করে বলো, এই দুটো ডিজাইন ঠিক আছে কিনা। এখানে ড্রাফটিং প্ল্যান করা হয়েছে, লিফটিং প্ল্যান করা হয়েছে, এখানেও ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করা হয়েছে। এই দুটো ডিজাইন ঠিক আছে কিনা বলো তো দেখি। হ্যাঁ, ঠিক আছে কিনা একটু দেখো, দেখে বলো। স্যার প্রথমটা তো ঠিক আছে। ওকে, তারপরে? দ্বিতীয়টা স্যার ধরা পারতেছি না। কেন? স্যার চোখ ভুলে লেগে যায়। কোনটা ধরতে পারতেছে না বলো? বড় করো, তুমি জুম করতে পারবা যে তোমাদের মিটে জুম করা যায়। আমি তো এটা দেখাচ্ছি, তুমি একটু জুম করে শুধু এই ডিজাইনটা দেখো। এই যে এখানে 1 নাম্বার হিল ফ্রেম, এখানে 1 নাম্বার হিল ফ্রেম একই রকম কিনা, 2 নাম্বার 2 নাম্বার একই রকম কিনা, 3 3 একই রকম কিনা, 4 4 একই রকম কিনা।
হ্যাঁ, ঠিকই তো আছে। গুড। তারপরে দুইটা ভুল আছে। একটা ভুল হচ্ছে কি, এখানে কোনো রিপিট সাইন দেয়া নাই, বুঝতে পারছো? এখানে কোনো রিপিট ও, সাইন দেয়া নাই, স্টার্টিং মার্ক এটা দেয়া নাই। এখানেও দেখো একই জিনিস, এখানে এটা দেয়া নাই, কিন্তু এখানে রিপিট, এখানে শেষ, এই জায়গাতে শেষ। হ্যাঁ, এটা কিন্তু ডিজাইনের বাইরে আছে। জি স্যার। এখানে স্টার্টিং মার্ক, বুঝতে পারছি? জি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে এখন এটা দেখো তো, এটার অবস্থা দেখো তো, এই ডিজাইনটা দেখো, এটার কি অবস্থা? জি স্যার। ঠিক আছে বা ঠিক নাই? হ্যাঁ, বলো দেখি। এই কোথায় সমস্যাগুলো কোথায় আছে স্যার ডিজাইনের? এটাও ঠিক আছে আগের মতোই। ওই বাকিরা কি আসো না নাই? স্যার এটা আগের মতোই আছে, ওই আগের গুলোর মতোই ঠিক আছে, শুধু রিপিট সাইড চিহ্ন করা নাই হ্যাঁ, আর আর স্টার্টিং আর পয়েন্ট সমস্যা হওয়া কি নাই। আছে? রিপিট সাইজ আমি এখানে একটা দিলাম, আরেকটা কোথায় হবে বলো? স্যার একটা 3 নাম্বার এটার ঘরে নিচের হবে দিকে স্যার। যাবে স্যার। হ্যাঁ, এখানে শেষ আর কি, বাকি দুইটা সুতার কোনো দরকারই নেই। ঠিক আছে, হ্যাঁ, এটা রিপিট আর কি, এই যে তিনটার পরে এটা রিপিট চলে আসছে, তার মানে আরেকটা ঘর অটোমেটিক এটা সেম হবে। আলটিমেটলি এই এই ঘরের কোনো দরকারই নেই, এই দুটো ঘর কোনো দরকারই নেই। কারণ যদি এখানে ভাঙা হয়, ভাঙা বলতে 3 নাম্বারটা নাই, মানে 3 নাম্বার এখানে নাই। এখন রিপিট যদি এখানে দাও, তাহলে আসলে ডিজাইনটা কি অবস্থা হবে? 3 নাম্বারের সুতাটা যেহেতু নাই, তার মানে কি, এই ভাঙা অবস্থাতেই এরকম ভাবে আগাতে থাকবে। বুঝতে পারছো কথাটা? মানে এখানে সুতা হচ্ছে 3টা, ঠিক আছে, আর এখানে সুতা হচ্ছে কয়টা? 2টা। তাহলে 3 নাম্বার সুতা আর নাই, তার মানে এই 5টা সুতা যদি ধরে আমি ডিজাইন করতে থাকি, তাহলে এরা যদি রিপিট হতে থাকে, মানে এই আবার এখান থেকে শুরু হবে আর কি, এখান থেকে শুরু হবে। যদি আমি এটা রিপিট ধরি, তাহলে এখান থেকে আবার শুরু হবে, অর্থাৎ এখানে 2টা হবে, তারপরে আবার পাশে 2টা হবে, এরকম ভাবে যাবে। বুঝতে পারছি ডিজাইনটা? হ্যাঁ, জি স্যার। সমস্যাটা কোথায় বুঝতে পারছি কি? ওকে, আমি তোমাকে, যদিও অনেকে রেসপন্স করতেছে না, বুঝতেছি না ওরা আদৌ আসলে আছে কিনা লাইনে। এটা যদি হয় রিপিট, আর আরেকটা রিপিট হচ্ছে 2টা আর কি, আমরা 2টা অপশন ধরতেছি। একটা হচ্ছে রিপিট এটা, যেহেতু পরে 2টা সেম, আরেকটা হচ্ছে এটা রিপিট। এটা যদি রিপিট হয়, এই অংশ যদি রিপিট হয়, তাহলে পরের অংশ হচ্ছে সেম, এই এটা আবার আসবে। দেখো, 1 2 3, 1 2, আবার 1 2 3, 1 2, এভাবে আসবে। আর যদি এটা রিপিট হয়, তাহলে আসবে এখান থেকে, এখান থেকে রিপিট হবে। ওই 2টা সুতা, ভাঙা সুতাটা কিন্তু আর আসবে না। বুঝতে পারছো? এই 2টা ঘর কিন্তু আসবে না।
তাহলে এটা রিপিট দেখো, এটা রিপিটটা কেমন আর এটা রিপিটটা কেমন, বুঝতে পারতেছি কথাটা? জি স্যার। তার মানে এই যে আমি তোমারে বলতেছি যে রিপিট সাইন, এটা যদি না দাও তাহলে কি ধরনের ভুল হবে বুঝতে পারতেছি? জি স্যার। এটা আর এটা কি এক কিনা এখন বলো দেখি, এটা আর এটা কি এক? না স্যার। না স্যার, আলাদা। হ্যাঁ, এটা কিন্তু খালি চোখে কিন্তু ধরা যাচ্ছে না, মানে চোখ দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না যে কোথায় ভুল, বাট এই সামান্য একটা ভুল সেটা কিন্তু অনেক বড় ভুল। অর্থাৎ আমরা বলে নিব যে তোমার ডিজাইন ঠিক নাই। এখন তুমি ফেব্রিক প্রোডাকশন করছো, এটাও ফেব্রিক এটাও ফেব্রিক, দুইটাই কিন্তু ফেব্রিক। এবং দেখো সুতার কালারও সেম, এটাও মনে করো একটা ফেব্রিক, এটাও একটা ফেব্রিক, এটাও একটা ফেব্রিক, এটাও একটা ফেব্রিক। হ্যাঁ, আমরা এটা একটা ফেব্রিক প্রোডাকশন হচ্ছে, এটা আরেকটা ফেব্রিক প্রোডাকশন হচ্ছে। তাহলে এখন দুইটা ফেব্রিক প্রোডাকশন হচ্ছে, তাহলে দুইটা ফেব্রিকের ডিজাইন গত দিক থেকে মানে কোনো পার্থক্য ধরা যায় কিনা, খুব একটা পার্থক্য? দুইটা কিন্তু ডিজাইন কিন্তু দুইটা। যেমন আমি একটু বড় করছি, মানে এটা মনে করেন একটা ফেব্রিক প্রোডাকশন, একটা ফেব্রিক, পুরো একটা ফেব্রিকের মধ্যে এইরকম ডিজাইন। তোমাকে বায়ার অর্ডার দিছে, তোমার বায়ার, আর তুমি ফেব্রিক প্রোডাকশন করলা যে স্যার এটা হচ্ছে আপনার ফেব্রিক। হ্যাঁ, বায়ার বললো যে না না এটা এটা আমার ফেব্রিক না, মানে আদৌ ওর কথা ঠিক আছে কিনা, ভুলটা ধরতে পারবা কিনা? কি কনফিউজড, না এখনো কোনো অ্যান্সার আসবে না কোনটা? হ্যাঁ, একটু রেসপন্স করো, মানে বলতে তো হবে। রেসপন্স না করলে তুমি শিখতেছো কিনা আমি তো বুঝতেছি না যে তুমি আদৌ শিখতেছো কিনা। আমরা ল্যাবে তো আর আমরা দ্রুত যাই লাভ নেই, ল্যাবে একটু আমরা আস্তে যাব, থিওরির মতো না। মানে এখানে শেখার থেকে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, আমি পারি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে তুমি অনেক কিছু শিখা কিছু করতে পারবে স্যার না, ডিজাইন এখানে হাতে জিনিসটা একটু যাইতে কঠিন। হবে। না না, জি স্যার, ডিজাইন অনেকটা সহজ, ডিফারেন্স আছে স্যার। ডিজাইন সহজ। এবং এটা মানে সবচেয়ে মজার, মানে সাবজেক্টের মধ্যে সবচেয়ে মজার হচ্ছে এফএসডি। এফএসডি সবচেয়ে মজার একটা সাবজেক্ট। তুমি ওই যে রুলস, এই যে আমরা গতকালকে যে ক্লাসটা করলাম ওইটা যদি না পারো তাহলে আর এখানে এসে লাভ নাই, আগে ওই ক্লাসটা শেষ করে আসতে হবে। তুমি স্যার যদি ভাবো ডিফারেন্স যে আছে ওই তো ক্লাসটা স্যার। না করে তুমি এখান থেকে শুরু করবা তাহলে আসলে, হ্যাঁ তাহলে আর লাভ নেই। তোমাকে গতকালকে ক্লাসটা শিখে দেন এই ক্লাসে আসতে হবে, আজকের ক্লাস ডাইরেক্ট করে লাভ নেই। তাহলে আমি বুঝতে পারতেছি, দেখো এই যে ডায়াগোনাল, দেখো এই যে দুইটা ডায়াগোনাল যাওয়ার পরে 3 নাম্বারটা আসছে, 4 নাম্বার 5 নাম্বার, এরপরে একটা গ্যাপ আছে এখানে, এই জায়গাটা একটা গ্যাপ চলে আসছে। এই জায়গায় দেখো এটার সাথে এটা পাশাপাশি আছে, কিন্তু এখানে কিন্তু পাশাপাশি নাই, এই জায়গাটা পাশাপাশি নাই, কিন্তু এখানে একটা মানে দুইটা গ্যাপ আছে। মানে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু এক না আসলে, যতই আমরা ভাবি যে এক, আসলে কিন্তু এক না। ঠিক আছে, এখানে খুব সূক্ষ্ম একটা ভুল আছে, সূক্ষ্ম একটা ভুল। এখানে দেখো এই দুইটার এখানে 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 মিলে নাই আসলে, এটা কিন্তু রিপিট হয় নাই, বুঝতে পারছো? আমি যে বললাম যে এই দুইটার পরে এটা আসছে, এরপরে এটা আসছে, পরে দুইটা এসে আসলে এটা রিপিট হয় নাই। এই জায়গাটায় আমি যে বললাম 1 2 3, 1 2 ঠিক আছে, বাট 3 নাম্বার যে এরকম এটা কিন্তু কনফার্ম করে না। তার মানে এই ডিজাইনটা একটা ছোট্ট একটা কি মিস্টেক আছে। এবং এই মিস্টেকটা এখন কত, এখানে 3টা সুতার মধ্যে না 5টা সুতার মধ্যে এই মিস্টেকটা আছে, এই 5টা সুতার মধ্যে মিস্টেকটাই এখানে রিপিট হচ্ছে। আর এখানে যদি দেখো এই জায়গাটায় দেখো দুইটা সুতা, এই যে 2 নাম্বার এই সুতাটা কিন্তু ঠিক মতো বসে নাই। এই যে দেখো এটার সাথে এটা গেছে, এটার সাথে এটা কিন্তু আসে নাই, এখানে একটা গ্যাপ আছে, একটা সুতার গ্যাপ আছে। হ্যাঁ, তোমাকে যদি আমি এই সুতাটা কমপ্লিট ডিজাইনটা যদি আমি তোমাকে দেখাই, এই ডিজাইনটা যদি আমি একটু বের করে আনি, এখানে একটা সুতা একটু গ্যাপ আছে,
একটা সুতার গ্যাপ আছে, এই সুতাটা আরেকটু পরে আসবে আর কি। তোমাকে এটা কিভাবে দেখানো যায়, এখানে এটাকে যদি একটু কপি করি। স্যার এই ডিজাইনটা স্যার শুধু কি স্যার টি শার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি, না স্যার প্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয় এগুলো পরে, আগে আমরা একটু শিখে তো নেই। হ্যাঁ, সবই আসবে আস্তে আস্তে, সবই শিখবা, তবে ওগুলো একটু পরে। হ্যাঁ, আগে আমরা রুলস এন্ড রেগুলেশন শিখে নেই। রুলস রেগুলেশন এগুলো আমরা যদি আগে শিখতে পারি, তাহলে পরে তুমি যে কোনো জায়গায় কোথায় ব্যবহার হচ্ছে সবই তুমি শিখতে পারবে। এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন, দেখছো? এই যে দেখো 2 2 2, এটা উপরে না যায়, এখানে রিপিট আসছে, রিপিট আসছে এখানে। এখন এই ডিজাইনটা আমি যদি একটু কমপ্লিট করে দিই, দাঁড়াও, এখানে ছোট্ট একটা ঘর বাকি আছে, সরানো কপি করা খুব ঝামেলা। কারণ আমি তোমাকে ডিজাইনটা কমপ্লিট করে দেখাই, যে আসলে এখানে এই একটা ডিজাইন থেকে 3টা ডিজাইন তুমি এখানে চেক করে ফেলতে পারো একসাথে। আমরা আরেকটা ফেব্রিক বানাচ্ছি এটা থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এখন যে ডিজাইনটা, এটা হচ্ছে কমপ্লিট একটা ডিজাইন, এবং এটাতে রিপিট, অরিজিনাল রিপিট। ওকে, তাহলে এখন এটাকে আমি কপি করতেছি, দেখো এটা যদি কপি হয়ে আসে, এখন দেখো তো এখানে কোনো ব্রোকেন কোনো কিছু আছে, ভাঙা টাঙা? দেখো এখানে একটা সিঁড়ি যাচ্ছে, সিঁড়ির মতো, এই সিঁড়িটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি যাচ্ছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এখানে দেখো এই সিঁড়িটা কিন্তু মাঝখানে ভাঙা, এই জায়গাটা ভেঙে গেছে, এই 3টা গেছে, এখানে ভেঙে গেছে, 3টা জায়গায় উপরে ভেঙে যাচ্ছে, এখানে যেয়ে এখানে ভেঙে যাচ্ছে, সিঁড়িটা কিন্তু কন্টিনিউয়াস না। এখানে যদি দেখো, এই যে 2টা যাওয়ার পরে ভেঙে যাচ্ছে 3 জনে, এখানে দেখো 3জন গেছে, ভেঙে গেছে, মানে এখানে কিন্তু সিঁড়িটা কন্টিনিউয়াস হয় নাই, যে গ্যাপটা এখানে আসার কথা ছিল। বাট এখানে দেখো একেবারে স্মুথ, ঠিক না? এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডিজাইন। এই ডিজাইনকে যত বড় করবা ততই বড় হবে, এবং কোথাও কোনো ভাঙা টাঙা কিচ্ছু দেখবে না। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে কি? জি স্যার। তাহলে দেখো এখানে একটা ডিজাইন, জি স্যার। এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। তাহলে আমরা টোটাল 3টা ডিজাইন দেখতেছি, 3জনের কিন্তু রিপিট সাইজ ডিফারেন্ট, যদিও আপ ডাউন সেম। ওই যে আমরা বলছিলাম ফর্মুলা নাম্বার, ফর্মুলা কেমন, ফর্মুলা নাম্বার কত ছিল? এই যে 1 2, 2 আপ 2 ডাউন, ঠিক না? 2 আপ 2 ডাউন, এটা ছিল ফর্মুলা নাম্বার। রিপিট সাইজ কত ছিল? প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে রিপিট সাইজ কত, 1 2 3 4 5, 5 ইন্টু 1 2 3 4, 4, তাহলে 5 ইন্টু 4। পরে বললাম যে না, এটা 5 ইন্টু 4 না, এটা রিপিট আমি এতটুকু ধরবো, মানে 3 ইন্টু 4, ঠিক আছে? এটা বললাম। এখন আমি বলতেছি না, এটা আমি আসলে রিপিট, এই জায়গাটা ডিজাইনটা তো এখানে ভুল, বা ভুল না, মানে ডিজাইনটা ঠিক মতো হয় নাই। তাহলে এই ডিজাইনটাকে আমি আবার ঠিক করলাম, যে আসলে রিপিট সাইজ হচ্ছে 4 ইন্টু 4, এটা হচ্ছে রিপিট সাইজ 4 ইন্টু 4। এবং এখানে তুমি যেখানে নিবা দেখবা এখানে মিলবে, সবাই কিন্তু সেম, যেখানে নাও এই যে 4 4, সবাই কিন্তু সেম, ঠিক আছে? এটা হচ্ছে রিপিট, এটা হচ্ছে রিপিট। আমরা যখন এখানে অ্যারো দিয়ে দিব, এখানে যখন আমি অ্যারো দিয়ে দিব, তখন আর আমার বাকি ডিজাইন করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি অ্যারো দিয়ে দিই, আমার জি আর বাকি স্যার। ডিজাইন করার দরকার নেই। ওকে, তাহলে এই যে এই ডিজাইনটা যদি আমরা এখন খেয়াল করি, তাহলে এটার ক্ষেত্রেও কি তোমার রিপিট সেম, রিপিট হচ্ছে তোমার এই যে এটা, এই অংশটুকু রিপিট। তাহলে এটাকে যদি যেখানেই নাও না কেন, দেখবা এটা মিলবে, সেম সেম, যেখানেই নাও না কেন।
বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। যেখানে নাও এটা রেট জি স্যার। রিপিট হচ্ছে সেম। তাহলে এখন তোমার আমি এখানে কি করতেছি, এটা রিপিট সাইজ বা রিপিট সাইন এখানে দিয়ে দিচ্ছি। স্যার এটার আর ডিজাইন করার দরকার নেই, এটা ডিজাইন এখানে শেষ। তুমি যখন এই এই সাইনটা দিয়ে দিবা, তার মানে ডিজাইন হচ্ছে এতটুকু, এর বাইরে আর যায় লাভ নাই। আবার যদি এই ডিজাইনটাতে আসো, ঠিক একই রকম। এখানে পাঁচটা, কিন্তু ওখানে কিন্তু ওই যে তিনটা দিলে হবে না, এটা হচ্ছে পাঁচটাতে ডিজাইন। এই পাঁচটাতে দেখবা রিপিট আসবে। ঠিক আছে, এই পাঁচজনে রিপিট আসবে, এখানে কিন্তু দুজনে হবে না। তাহলে এটা রিপিট সাইন, এই যে এটা এই ঘরটা হবে আর কি। এই ঘরটা যদি আমি দেই, তাহলে এটা হচ্ছে রিপিট। ঠিক আছে তো, কথাটি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এখন দেখো এই যে এই ডিজাইনটা এখন যদিও এই দুইটা সেম, বাট এখন সে রিপিট ধরছে এটা, এতটুকু রিপিট ধরা হয়েছে, তার মানে এটা ওকে আছে, সমস্যা নাই। এখানেও একই অবস্থা, কিন্তু এই যে আমি তোমাকে বলছিলাম যে এটা এখানে তো শেষ করে দেওয়া যায়, ঠিক না? এখানে তো শেষ করে দেওয়া যায়, কিন্তু দুইটা সুতা ভাঙা, মানে এই দুইটা সুতা এই ভাঙা অবস্থায় আছে আর কি। পরে কি আর ডিজাইন আছে না নাই মানে কনফার্ম করে নাই। ঠিক আছে, তাহলে রিপিটও ভাঙা আসবে, বুঝতে পারতেছি? জি স্যার। কথাটা কি বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ। তাহলে এটা ভুল না, মানে আমি যদিও বলছি যে এখানে তো শেষ করে দিতে পারতাম, বাট ওর ভুলটা যদি আমি এতটুকু ধরি, তাহলে আলটিমেটলি ওই ভুলটা নিয়েই ডিজাইন, ওই ভুল সহই ডিজাইন। ঠিক আছে, স্যার তাহলে এটা মোটামুটি একটা আমরা ডিজাইন রিপিট। হ্যালো কোনটা? স্যার, ওইটা বলো। যে মানে মিডলে 6 নম্বর বা 7 নম্বর ইয়েটার নিচে আরেকটা ইয়ে হবে স্যার, সুতা হবে। এক কোথায়? দুই এটা তিন চার, চার 4 নম্বর ইয়েতে, 4 নম্বর 1 2 3 4 5 6। লাইনটা, 4 নম্বর লাইনটা স্যার একটা ইয়ে হবে, সুতা হবে স্যার। কারণ স্যার টু আপ টু ডাউন না স্যার, কারণ স্যার নিচে একটা তো সুতা না না, আছে। এই যে এখানে একটা সুতা, না না, এখানে 3 আপ আছে, কিন্তু আর কোন সুতাতে কিন্তু 3 আপ নাই। এখানে দেখো 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন। এখানে 3 আপ, আবার 2 ডাউন। মানে এই একটা সুতা ডিফারেন্ট মডেলে আছে, বাকি সবাই কিন্তু অন্য মডেলে আছে। বুঝতে স্যার পারছো? নিচে নিচে আরেকটা ফর্মুলা আছে না নাম্বার ডিফারেন্ট। স্যার, টু ও আপ তো টু দেয় ডাউন না নাই। স্যার, এখানে 2 আপ 2 ডাউন না, আমরা তো না না, ঘর নিচ্ছি শোনো স্যার শোনো, 5টা। এখানে শোনো, তুমিও মাস্টার না, আমিও মাস্টার না। জি এটা হচ্ছে স্যার। বায়ার যেটা চাইছে সেটা, এই অবস্থায় হচ্ছে বায়ার যেটা চাইছে সেটা। ও এখানে দেয় নাই মানে দেয় নাই আর কি। ও আচ্ছা, জি স্যার। ঠিক আছে, স্যার এটা তো ফর্মুলা স্যার, আমরা মানে বুঝতে যেরকম পারছো? দেখি স্যার, ফর্মুলাটা যেরকম দেখি সেরকম স্যার 2 আপ 2 ডাউন হয়। হ্যাঁ, 2 আপ 2 ডাউন হয়, কিন্তু এটা তো 5, এটা তো 2 না, এটা তো 5। 2 আপ 3 ডাউন অথবা 3 আপ 2 ডাউন, যে কোনো একটা ফর্মুলাতে যাবে। এখন এখানে ফর্মুলা ইউজ করছে কত, 1 2 3, তিনটা আপ হয়েছে 2টা ডাউন হয়েছে, কিন্তু বাকিগুলোতে হচ্ছে 2টা আপ হয়েছে 3টা ডাউন হয়েছে, বাকিগুলোর ফর্মুলা নাম্বারই চেঞ্জ। ঠিক আছে, জি স্যার। এই যে এখন আমরা ইঞ্জিনিয়ার হবো আর কি, আস্তে আস্তে ইঞ্জিনিয়ার হবো, আস্তে আস্তে বুঝতে পারবো যে ভুলগুলো কোথায়, ডিজাইনের সমস্যাগুলো কোথায়। হ্যাঁ, কিরকম ডিজাইন হওয়া উচিত, কিরকম হইতে হয়। সুতা তুমি মনে করো ফেব্রিক দেখলা, ফেব্রিক দেখে বানাইলা, এখন ভুল না সঠিক সেটা তো বুঝতে হবে। কারণ তুমি যদি বুঝতে না পারো, তুমি ভাবছো যে হ্যাঁ স্যার করছি, বাস এটা তো ঠিক আছে, স্যার ইচ্ছা করে নাম্বার দেয় নাই। ওইটা বলা যাবে না, কারণ আগে তোমার ডিজাইনটা বুঝতে হবে যে আসলে ভুলটা কোথায়। তুমি যদি নিজের ভুলটা নিজে ধরতে না পারো, তাহলে তো আসলে আলটিমেটলি তুমি বুঝতে পারতেছো না যে ভুলটা হচ্ছে। তুমি যখন ভুলটা ধরতে পারবা, তখন আর এই ভুলটা হবে না, আলটিমেটলি ওই ভুলগুলো তুমি রিকভার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটাকে এখন বাদ দিই, মানে এখন মানে বুঝতে পারতেছো যে আমি আসলে ইচ্ছা করেই এরকম করতেছি আর কি। এখন এই ডিজাইনটা ধরো, এই ডিজাইনটাকে এখন আমরা নিয়ে যাই আমাদের কাজের জন্য। হ্যাঁ, এই কাজের শেষ, এগুলো কাজ শেষ। এখন এইটার জন্য তোমরা আমাকে বলো, এটার আপ ডাউন বলো, হিল ফ্রেম কয়টা লাগবে না লাগবে সেটা বলো। আমি এমনি ড্রয়িং করছি, বাট তুমি খেয়াল করো এটার দিকে, এটার দিকে খেয়াল করো, এখানে কয়টা হিল ফ্রেম লাগবে, নাম্বারিং করো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বারিং করো, বা যে কয়টা আছে সুতা সবগুলো নাম্বারিং করো, দেন আমাকে সাজেস্ট করো কোথায় কোথায় হিল ফ্রেম হবে, কোন সুতা কত নাম্বার হিল ফ্রেমে যাবে, এরকম আর কি।
আমি ঘর করছি, এগুলো ঘর মুছে ফেলবো আর কি, এগুলো আমি দেখতেছি না, লাগলে রাখবো, না লাগলে আমি ডিলিট করে দিব। তুমি এটাকে দেখে আমাকে বলো, এটা দেখে বলবা যে স্যার এটার রিপিট সাইজ কত, সরি আপ ডাউন কোথায় কোথায় হবে। এটা রিপিট সাইজ আপাতত এখানে। এটা দেখে আমাকে একটু বলো আমি কোথায় কোথায় দিব। 1 নাম্বার সুতা 1 নাম্বারই থাক, 1 নাম্বার সুতা প্রথমে 1 নাম্বারে দিয়ে দিলাম। কি হলো এটা, রং করলো না কেন? হাই 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 হাই, গেছে। স্যার এটা এক নাম্বারটা এক নাম্বারে ঘর করতে হবে। এটা তো পুরো ঘর করতে হবে, এই ঘরে তো রং করা যাচ্ছে না। হ্যাঁ মুরসি, ঘরে তো রং করা যাচ্ছে না। আমি আরো ভাবলাম যে খুব শর্টকাটে হবে। তাহলে এখন কি করা যায়, রং করতে হলে ঘর কোথায় করতে হবে? এত বড় ঘর করবো এখন আমি বসে বসে? দুঃখজনক। কিছু করার নাই এখন। কষ্ট যখন করিয়াছি এখন কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তোমরা তোমাদের ওই যে বাসায় একটা গ্রাফ পেপার কিনে ফেলো আর কি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটা ঠিক। ওকে, তাহলে এটা একটু সরাই দিতে হবে। ওকে ওকে, তাহলে আমরা এটাকে নিয়ে নেই। ধরে নিচ্ছি আর কি, লাগলে আমি পরে ইউজ করবো এগুলা। হ্যাঁ, এখন বলো তাহলে 1 নাম্বারটা আমি 1 নাম্বারে দিয়ে দিচ্ছি। জি স্যার। 1 2 নাম্বারটা 2 নাম্বারে স্যার। 2 নাম্বারটা তাহলে মিলে নাই, ওকে 2 নাম্বারে। 3 নাম্বারটা স্যার 1 নাম্বারে হবে। আর 3 নাম্বারটা 1 নাম্বারে স্যার। 3 নাম্বারটা 1 নাম্বারে হবে। 4 নাম্বারটা 3 নাম্বারে স্যার। 4 নাম্বারটা 3 নাম্বারে, ওকে। স্যার 5 নাম্বারটা 4 নাম্বারে। 4 নাম্বারে স্যার। এটা 4 নাম্বারে হবে। জি 4 স্যার। নাম্বারে, ওকে। তারপর এটা 4 নাম্বার স্যার। স্যার 3 নাম্বারে হবে 4 স্যার। নম্বরে হবে স্যার। 3 নাম্বারে হবে স্যার, তারপর এটা 3 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারে হবে এটা। স্যার 4 নম্বরে বলে স্যার 3 নম্বরে হবে স্যার। এটা 3 নাম্বারে হবে, স্যার ভালো তার করে আগেরটা স্যার। তার আগেরটা স্যার। না, এটা 3 নাম্বার। 3 নাম্বারে হবে। 3 নাম্বারে স্যার। এটা হ্যাঁ, ঠিক আছে। তারপরে তারপরটা স্যার 5 নাম্বারে। তারপরে তো স্যার 5 নাম্বারে। 5 নাম্বারে দেখো ভালো করে। না স্যার, 1 নাম্বারে স্যার, 1 নাম্বারে। 1 নাম্বারে, ওকে। তারপরে তারপরে তো স্যার 5 স্যার। 5 নাম্বার কই? এটা 5 নাম্বার। 5 নাম্বার সুতার সাথে মিলছে? মিলে নাই তো। স্যার উপরে একদম আচ্ছা 5 নাম্বার, সরি 5, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে তো স্যার 3 নাম্বার আছে। 4 নাম্বারে। 3 নাম্বারে স্যার। 4 নাম্বারে, 3 নাম্বারে, ওকে। তাহলে মোটামুটি 100%, মানে 100-তে 100 আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার কাজ শেষ। এখন দেখো 1 নাম্বার সুতা, এই যে 3টা সুতা পড়ে গেছে 1 নাম্বারে,
তাহলে 1 নাম্বার সুতা এই যে 1 2 3 এই তিনটা সুতা কিভাবে আপ ডাউন করছে, ঠিক আছে। জি স্যার। 2 নাম্বার সুতা দেখো, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ। ঠিক আছে স্যার। তারপরে দেখো 3 নাম্বার সুতা, 3 নাম্বার সুতা এই যে এখানে দেখো আমি ঠিকমতো বসেছি কিনা। জি স্যার। তারপরে 4 নাম্বার সুতা, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তারপরে 5 নাম্বার সুতা, 4 নাম্বার পর্যন্ত শেষ, 5 নাম্বার সুতা, তাহলে 5 নাম্বার সুতা হচ্ছে এটা, সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 5 নম্বর। জি স্যার। আর লাগবে? না স্যার। তাহলে তোমার এটা কি ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান শেষ বলতে পারি আমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে তো 100 পেয়ে গেলাম। ওকে, দুইটাই রাইট। তাহলে আমরা এই পর্যন্ত অলরেডি ক্লোজ, স্যার ঠিক আছে। অর্থাৎ প্রাইমারি যে অংশগুলো তোমার দরকার ল্যাব করার জন্য মোটামুটি তোমার সেটা অলরেডি রেডি। আর একটু জানিস তোমার দরকার, হ্যাঁ বলো এবার। স্যার ওই আমরা যখন ডিজাইন করব তখন কি স্যার নাম্বারিং করে নিব? অবশ্যই, নাম্বারিং না করলে তো ভুলে যাবা কি করতেছো। এটা হচ্ছে আসলে প্রথমে কয়েকবার করতে হবে আর কি, মনে করো মিড টার্ম পর্যন্ত করলা, ফাইনালে হয়তো বা তুমি আর নাম্বারিং না করলেও চলবে আর কি। স্যার। কারণ একবার প্র্যাকটিস করলে তোমার আর করা লাগবে না। এই যে যেমন আমরা এখন নাম্বারিং সারা করছি না, নাম্বারিং সারা তো করে ফেলছি, স্যার। ঠিক না। এই যে এখানে তুমি 1 দিতে পারো, চলো আমি একটু শেষ করি। এখানে 1 দিতে পারো, এখানে কত 2, এখানে 1, এখানে কত 3, এখানে কত 4, এখানে কত 3, এখানে কত 1, এখানে কত 5, এখানে কত 3, ঠিক না। এই নাম্বারিংটা আমরা জি করতে স্যার। পারি। যদি জি নাম্বারিং স্যার। করো বেটার, মানে তুমি নিজে আগে চেক করে নিলা তারপরে ড্রয়িং করলা। আর যদি নাম্বারিং ছাড়া করো তাহলে কি হচ্ছে, ওই যে ভুলে যাবা, ধরতে গিয়ে ভুলে যাবা। জি স্যার। এখন আমার নাম্বারিং দরকার নাই, যেহেতু আমি আসলে একটু বুঝতে পারি, তাও ভুল তো হইতেই পারে, বুঝো নাই, একটা ভুল তো হয়েই যায়। আর ভুল হওয়া মানেই আসলে ডিজাইন শেষ, বুঝতেই পারতেছো, জি স্যার। ডিজাইনে জিরো। আর ডিজাইন ভুল মানে ডিজাইন একবার ভুল করছো মানে কি, ড্রাফটিং প্ল্যান ভুল, লিফটিং প্ল্যানও ভুল। ঠিক আছে। জি স্যার। এখন তোমার ড্রাফটিং প্ল্যান ঠিক আছে, লিফটিং প্ল্যানও ঠিক আছে, অথবা ডিজাইন ঠিক আছে, আমি যদি ধরি ড্রাফটিং প্ল্যান ভুল হয়েছে, তাহলে লিফটিং প্ল্যান জিন্দিগিতেও ঠিক হবে না, ঠিক আছে। গেল, ডিজাইন ঠিক আছে, লিফটিং প্ল্যান ঠিক আছে, কেমনে ঠিক আছে যেখানে ড্রাফটিং প্ল্যানই ঠিক নাই। বুঝতে পারতেছি, জি স্যার। হ্যাঁ। এখন জি স্যার। ডিজাইন ঠিক আছে, ড্রাফটিং প্ল্যানও ঠিক আছে, বাট বাট লিফটিং প্ল্যান ঠিক নাই। তার মানে আমি ধরতে পারি যে দুইটা অংশ ঠিক আছে, একটা অংশ ঠিক নাই। বোঝা গেছে কথাটা? জি স্যার। মানে এখানে অনেকগুলো অপশন হয়, অনেকগুলো অপশন তৈরি হয়। তো অনেক সময় এরকম হয় যে পরীক্ষা হলে ডিজাইন ঠিক নাই, এখানে একটা ঘর তুমি দাও নাই, মানে এখানে আপ নাই আর কি, এখানে আপ থাকার কথা ছিল বাট এটা ডাউন, তুমি ডিজাইন করছো ডাউন, বাট ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান বলতেছে এখানে আপ হওয়ার কথা, কিন্তু তুমি এটা দাও নাই। তার মানে তোমার ডিজাইন রং, ডিজাইন ভুল, ড্রাফটিং প্ল্যান ভুল, লিফটিং প্ল্যান ভুল, তিনটাই জিরো, ঠিক আছে। অথচ তোমার এখানে আপ আছে, ড্রাফটিং প্ল্যানও তোমার ঠিক আছে, লিফটিং এ গিয়ে এখানে আপটা দেওয়া নাই। তার মানে হচ্ছে লিফটিং প্ল্যানের এই জায়গাটাই ভুল, মানে লিফটিং প্ল্যান ভুল, এতটুকু বলা যায়। বাট বাকি দুটো ঠিক আছে। বুঝতে পারছি, অনেকগুলো অপশন এখানে তৈরি হয়, অনেক ধরনের কন্ডিশন তোমার তৈরি হয়। ওকে, তাহলে আমরা এই যে এই পর্যন্ত আমরা বলতে পারি যে এতটুকু আমরা অলরেডি মানে কিছুটা হলেও আমরা এখন অ্যাবজর্ব করতেছি এবং শিখতেছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা মোটামুটি মানে আমরা ধরে নিতে পারি যে থিওরি প্লাস ল্যাব এই পর্যন্ত মিল পাইছি আমরা, ঠিক আছে, ঠিক আছে না? এতটুকু আর কারো কোনো কোয়েশ্চেন আশা করি নাই আর কি। আমাদের ল্যাবের জন্য আর অল্প কিছু জিনিস লাগবে, বুঝাতে পারছি কি?
আর কেউ যদি থিওরি স্টিল নাও, কেউ যদি থিওরি না শিখে থাকো, অর্থাৎ গত 2টা ক্লাস যদি না করে থাকো, দয়া করে আগের ক্লাসগুলো প্লিজ রিভাইজ করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ সামনের ক্লাসগুলো এর উপরে বেস করে আমরা যাব। আজকে আমি বলতেছি এটা, কাউকে কিন্তু আর এটা বলবো না। তারপর থেকে আমি সরাসরি আঁকা শুরু করবো, ডিজাইন করা শুরু করবো, লিফটিং প্ল্যান করতে থাকবো। ওখানে নাম্বারিং করবো না, কিচ্ছু করবো না। তো তখন তুমি যদি বলো যে স্যার বুঝি নাই, তাহলে কিন্তু আর হচ্ছে না। মানে আমরা সামনে যেতে পারবো না আর কি। আমাকে বারবার পিছনে আসতে হবে, পিছনে আর আসা যাবে না। আমরা এই জন্য এখন আস্তে আস্তে যাচ্ছি, পরে কিন্তু তোমাদের হাতে ছেড়ে দেওয়া হবে যে এখন তোমরা করো, আমি কিছু বলবো না। তোমরা নিজেরা করবা, নিজেরা দেখবা, নিজেদেরটা নিজেদের ভুল বের করবা। লাস্টে গিয়ে আমি দেখবো যে হ্যাঁ ওটা ভুল হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, ওটা আমি দেখবো সবার শেষে, মানে মাঝখানে তোমাকে ভুল করতে দেওয়া হবে। অ্যাজ মাচ অ্যাজ রং ইউ ক্যান ডু। ঠিক আছে, তুমি যত বেশি ভুল করতে চাও তুমি করো, লাস্টে আমি দেখবো ঠিক করবো, লাস্টে লাস্টে লাস্টে। এবং ফাইনালি গিয়ে পরীক্ষার সময় কিন্তু আর কিছু বলা হবে না, মানে এমন একটা কিছু দেওয়া হবে যেটা শুধুমাত্র তোমার নিজের যোগ্যতা থাকলেই তুমি করতে পারবা। ঠিক আছে, লাস্টে তোমাদের হাতে ছেড়ে দেওয়া হবে। তখন কিন্তু আর আমি তোমাকে বলবো না যে এইভাবে করতে হবে, এভাবে করতে হবে, এটা ভুল এটা ঠিক, কিছুই বলবো না। তখন একেবারে চুপ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কনফার্ম যে আমরা যাইতে পারি। হ্যাঁ, জি স্যার। স্যার খুব ভালো বুঝতে পারিনি স্যার। আমরা এই পর্যন্ত মানে এখন তো এই পর্যন্ত কনফার্ম সবাই যে হ্যাঁ স্যার এতটুকু ক্লিয়ার। এখন আমরা একটু সামনে আর একটু যেতে পারি। স্যার ক্লিয়ার না স্যার। এগুলো না জানলে ল্যাব করা যাবে না, এগুলো না জানলে তো ল্যাব করা যাবে না। কোনটা ক্লিয়ার না বলো? এই রিলেটেড কোশ্চেন থাকলে এখনই করে ফেলো, কোনটা বুঝো নাই, কোন অংশটা। কোন অংশটা বুঝো নাই সেটা একটু বলো। স্যার আমি তো স্যার একটু আগে জয়েন করছি স্যার, এই জন্য স্যার আসলে আমি তো বুঝতে পারতেছি না কিছু। আল্লাহ, জটিল হয়ে গেছে আর কি। তোমার নাম কি? রাসেল? জি স্যার। স্যার আমার একটু সমস্যা আছে স্যার, আমার হাতে অপারেশন হয়েছে তো এই জন্য স্যার আমার একটু সমস্যা হয়ে গেছে, ক্লাসে জয়েন করতে লেট হয়ে গেছে। না, এটা আসলে সমস্যা হয়েছে বুঝছি যে তুমি আসলে আগের জিনিসগুলো মিস করছো। আমরা আসলে প্র্যাকটিস করতেছিলাম যে আমরা থিওরি শিখছি, থিওরি শেখার পরে এখন আমরা প্র্যাকটিস করতেছিলাম যে আমরা কতটুকু শিখলাম। হ্যাঁ, সেটাই প্র্যাকটিস করতেছি। এখন কথা হচ্ছে তার মানে তুমি আগের ক্লাস করছো, থিওরি ক্লাস করছো? জি স্যার। আচ্ছা, থিওরি মানে আজকের ক্লাসটা না গতকালকের ক্লাসও করছো? স্যার গত ক্লাসটা স্যার করছিলাম। আর আজকেরটা? স্যার আজকেরটা স্যার এখন জয়েন করছি স্যার। এখন তো এটা তো ল্যাব ক্লাস চলতেছে, থিওরি ক্লাস করো নাই আর কি। না তাহলে স্যার। হচ্ছে তোমার এই সবগুলো ক্লাস তুমি কন্টিনিউয়াস একটু আসতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস আসতে হবে, কন্টিনিউয়াস। মানে এখানে কোনো গ্যাপ দেওয়া চলবে না আর কি। জি বুঝতে স্যার। পারছো? আমরা রেকর্ড করে রাখছি অলরেডি, জি স্যার। ক্লাসটা তোমাকে আর কি প্রথম থেকে আসতে হবে। ঠিক আছে, আমি শেয়ার করি নাই জি তোমাদের স্যার। ক্লাসরুমে, এখনো শেয়ার করা হয় নাই। ক্লাসরুমে আমি পরে দিব, আজকে ডাউনলোড দিব সবগুলো রেকর্ড। কালকে আগামীকালকে বা পরশুর মধ্যে সবগুলো ক্লাসরুমে আমি আবার রেকর্ড গুলো আপডেট করে দিব, আপলোড করে দিব আর কি। ওই লিংকে ঢুকে সিরিয়ালি থাকবে, তুমি ক্লাসরুমে ঢুকবা, ক্লাসরুমে ঢুকে এই যে এখানে দেখবা, এই যে এই জায়গাটায় আমি তোমাকে একটু বলি, থিওরি ক্লাসটা দেখো। এই যে থিওরি ক্লাস দেখো, আমরা প্রথম ক্লাসটা শুরু করছি এই দিয়ে, প্রথম দিন সিলেবাস দিছি। পরের দিন এই যে দেখো ক্লাস রেকর্ড 2টা হয়েছে, এই 2টা রেকর্ড দেওয়া হয়েছে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, পরের দিন এই যে এই জি দিন স্যার। দেখো, এটা হচ্ছে রুটিন, জাস্ট আমাদের রুটিন চেঞ্জ হয়েছে, আমি সেটা শুধু আপডেট করে দিচ্ছি যে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে ক্লাসটা দেখো এখানে কিন্তু চেক লেটার, এটা এখন আপলোড করা হয় নাই, এটা তোমাকে পরে দেখতে হবে। দ্যাট মিন্স আমরা যে ক্লাসটা করছি সেটা তোমাকে এখান থেকে শিখতে হবে ফার্স্টে।
এটা কবে দেখছো? বেসিক এলিমেন্ট অফ ওভেন ফেব্রিক স্ট্রাকচার, এটা হচ্ছে একদিনেরটা। নেক্সট দেখো, এটা বেসিক এলিমেন্ট না, আজকে এটা শুরু করার কথা ছিল বাট আমরা শুরু করি নাই, আমরা আগেরটাই করাইছি, বুঝতে পারছো? আজকে এই ক্লাসটা শুরু হওয়ার কথা জি ছিল স্যার। প্লেইন ফেব্রিক স্ট্রাকচার, বাট এটা আমি এই চ্যাপ্টারে আমি শুরু করি নাই। এই চ্যাপ্টারটা আমি একটু এডিট করে দেই, এটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ দা কি বেসিক এলিমেন্ট অফ ওভেন ফেব্রিক। মানে গতকালকের ক্লাসটাই আমরা আজকে আবার রিপিট করছি বলতে ওই কিছু অংশ রয়ে গেছিল আর কি, ওইটা আমরা শেষ করছি। ঠিক আছে, জি স্যার। তাহলে এইটার রেকর্ডটাও তুমি পেয়ে যাবা কিছুদিনের মধ্যে, এক দুই দিন আর কি, এক দুই দিন লাগবে আর কি, আমাদের একটু সময় আমাকে দিতে হবে, যেহেতু রেকর্ডটা আমাকে মানে আপলোড করতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। আমি লিংক দিচ্ছি না, আমার গুগল ড্রাইভ থেকে লিংক দিচ্ছি না। কেন? গুগল ড্রাইভ থেকে তোমাকে পারমিশন দিতে হবে, পারমিশন ছাড়া তুমি ঢুকতে পারবে না ওই লিঙ্কগুলোতে। আমি সরাসরি ক্লাসরুম গুলো শেয়ার করে দিব, তখন তুমি যে কোনো সময়, অর্থাৎ আজকে সকালে, বিকালে, রাতে, 24 ঘন্টায় তুমি দেখতে পারবা, তখন আর কেউ তোমাকে পারমিশন লাগবে না আর কি। এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস শেষ ঠিক করার আছে পরে স্যার। এরপরে আসবে হচ্ছে ল্যাব ক্লাসে। হ্যাঁ, এরপরে আসবে ল্যাব ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাসে আসবে এরপরে। আমরা যে কথা বলতেছি এটা হচ্ছে পরপর অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, 1 2 3, 3টা ক্লাস হওয়ার পরে এখন এটা 4 নাম্বার ক্লাস চলতেছে। তো 4 নাম্বার ক্লাসে তুমি এখন বুঝতে পারবে না, তোমাকে অলমোস্ট ওই সবগুলো রিভাইজ করে এসে তারপরে এটা চেক করতে হবে। এই জন্য তুমি প্রথম কাজ হচ্ছে, তোমার কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে ওই যে সিরিয়ালি প্রথম রেকর্ড যে দুটো দেওয়া হয়েছে এই দুটো ফার্স্টে দেখো, কারণ তোমার সিলেবাস সম্পর্কে জানতে হবে, কি পড়বো না পড়বো সেটা সম্পর্কে। এরপরে এই যে রেকর্ডগুলো আমি চেষ্টা করবো কালকের মধ্যে তোমাদের এই সবগুলো রেকর্ড দিয়ে দেওয়ার জন্য। কালকে রাত্রে একটু চেক করো, সিরিয়ালি আসবা, বেশি সময় লাগবে না আর কি। যেখানে ক্লাসগুলো পড়াচ্ছি আমরা মাঝখানে মাঝখানে বিরতি ছিল, বিরতিগুলো বাদ দিয়ে তুমি ওই শুধু যেখানে আমরা পড়াশোনা করছিলাম সেই অংশগুলো একটু ভালোভাবে চেক করবা, মনে থাকবে? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। কতটুকু রিভাইজ দিলে তুমি এতটুকু শিখবা, এই যে এই পর্যন্ত আসতে পারবা, এই যে আজকে যেটুকু আমি পড়লাম এটা তুমি বুঝতে পারবা। এখানের জন্য তোমার ওটা লাগবে না, এখানে যে কথাগুলো আমরা এই যে কিছুক্ষণ পরে আমরা যে কথাগুলো শুরু করব এটার জন্য আগের ক্লাসের কিছুই লাগবে না। তবে এই পর্যন্ত আসতে হলে তোমার আগের ক্লাসের সবকিছু লাগবে, এবং পরের ক্লাস থেকে, অর্থাৎ আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট 1, নেক্সট ক্লাস হচ্ছে এক্সপেরিমেন্ট 2, এক্সপেরিমেন্ট 2 থেকে সবকিছু লাগবে। মানে নেক্সট উইকের যে ক্লাসটা হবে সেখানে তোমার সবই জানা থাকা লাগবে, আদারওয়াইজ তুমি ওই ক্লাসে কিছুই বুঝবা না, মনে থাকবে? অর্থাৎ তুমি যে কোশ্চেনটা করলা সেটা সব অ্যান্সার অলরেডি 4 দিন ধরে দিচ্ছি আমি, 4 দিন হয়ে গেছে। ওই 4 দিনে তোমাকে অ্যান্সার খুঁজতে হবে। এরপরে যদি তোমার মনে হয় যে স্যার আমি এই জায়গাটুকু এখনো বুঝতেছি না, তাহলে ওই জায়গাটুকু আমাকে নেক্সট ক্লাসে ধরবা, যে স্যার আমাকে শুধু এই জায়গাটুকু বুঝাই দেন, ওই অংশটুকু, মানে যে অংশটুকু তুমি বুঝতেছো না। আর যদি তুমি পুরোটাকে বলো যে স্যার পুরোটা রিভাইজ করেন, তাহলে আমার আসলে 4 দিন লাগবে, 4 দিন, একদিনে বোঝানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, সুন্দর। তাহলে আমরা এখন একটু নামাজ পড়বো, দেন তোমাদের বিরতি যেটা আমরা বলি সেই বিরতিটা তোমরা এখন কাটাবা, এরপরে আমরা আবার আসবো আর কি। এই মনে করো এটা পার্ট 1 গেল আর কি।